পালাবদলের পর ধীরে ধীরে শিল্পের খরা কাটছে বঙ্গে। এবার বড়সড় বিনিয়োগের ঢেউ। এই প্রথম জাপানের শিল্পগোষ্ঠী মিৎসুবিশি পশ্চিমবঙ্গে সেমি কন্ডাক্টর উৎপাদন কেন্দ্র গড়তে আগ্রহ প্রকাশ করেছে। বুধবার নবান্নে এসে রাজ্যের শিল্প অর্থমন্ত্রীর সঙ্গে ব্যাপারে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মিৎসুবিশি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শীর্ষ কর্তারা। প্রায় ৩০ বছর পর বাংলার জাপানি জায়ান্টের প্রত্যাবর্তনকে ইতিবাচক বলেই মনে করা হচ্ছে। তবে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ বা জমির আয়তন সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের জন্য দুর্গাপুর অথবা পানাগড়ে জমি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। চলতি মাসের শেষের দিকে মিৎসুবিশির প্রতিনিধিরা পুনরায় রাজ্যে আসবেন এবং প্রস্তাবিত জমিগুলি সরেজমিনে পরিদর্শন করবেন। প্রায় ৩ দশক পর বাংলায় এই জাপানি জায়ান্টের ফিরে আসার সম্ভাবনাকে রাজ্যের শিল্পায়নের একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে বড় বিনিয়োগের ঘোষণা করেছে আমুলও। হুগলির ডানকুনিতে লাক্স ইন্ডাস্ট্রিজের কারখানা সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে আগামী ১১ই জুলাই। শুধু হুগলি নয়, বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের কারখানা সম্প্রসারণ প্রকল্পের সূচনা হবে ১৮ই জুলাই। দুই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। শ্যাম স্টিলের প্রায় ১৫,০০০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় ১০,০০০ কোটি টাকা ইস্পাত উৎপাদন বৃদ্ধির জন্য এবং বাকি ৫,০০০ কোটি টাকা অন্যান্য প্রকল্পে ব্যয় করা হবে। বর্তমানে মেজিয়ার কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ৭ লক্ষ টন। ভবিষ্যতে তার ধাপে ধাপে ২০ লক্ষ টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এই সম্প্রসারণের জন্য অতিরিক্ত প্রায় ৫০০ একর জমির প্রয়োজন। অন্যদিকে লাক্স ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, ডানকুনির প্রকল্পের জন্য তাদের বোর্ড ৬০০ কোটি টাকার অনুমোদন দিয়েছে। সম্প্রসারণের ফলে কারখানার সঙ্গে নতুন করে প্রায় ১২ লক্ষ বর্গফুট এলাকা যুক্ত হবে। এতে মোট আয়তন প্রায় ২০ লক্ষ বর্গফুটে পৌঁছবে। সব মিলিয়ে সরকার বদলাতেই বাংলায় শিল্পের পালে হাওয়া। রাজ্যে আরও শিল্প ও বিনিয়োগের পরিবেশ গড়ে উঠলে বাড়বে কর্মসংস্থানও। সরকার সেদিকেই জোর বেশি দিতে চাইছে, তা বলাই বাহুল্য। সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।